আমরা কয়েকটা অবজারভেশন দেখে নেব। মনে রাখবে এই অবজারভেশনগুলো কিন্তু আমি অলরেডি তোমাদেরকে মোটামুটি বলে দিয়েছি। আমি প্রথমেই বলেছি যে কোনো সিকোয়েন্সের লিমিট সে কিন্তু নিজে একটা লিমিট পয়েন্ট, কারণ আমরা জানি এল যদি লিমিট হয় এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করে। আমি যখন লিমিট এবং লিমিট পয়েন্টের কম্প্যারিজন করলাম তখন কিন্তু তাদের মিলটাও বলে দিয়েছি। তাদের মিল কি? লিমিটের নেবারহুডও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে, লিমিট পয়েন্টের নেবারহুডও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে। পার্থক্য, লিমিটের নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট টার্ম থাকে, লিমিট পয়েন্টের নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট টার্মও থাকতে পারে, ইনফাইনাইট টার্মও থাকতে পারে। তার মানে কমন ফ্যাক্ট হচ্ছে তাদের দুজনের নেবারহুডই সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে। সো লিমিট মানেই লিমিট পয়েন্ট। লিমিট অফ এ সিকোয়েন্স ইজ অলসো দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। If L is the limit of a sequence, then it is the only limit point of that sequence. এটা আমি তোমাদের প্রথমেই বলেছি। দেখবে কোনো সিকোয়েন্সের যদি লিমিট এক্সিস্ট করে তাহলে লিমিটটাই লিমিট পয়েন্ট এবং লিমিটটা ইউনিক লিমিট পয়েন্ট। কোনো সিকোয়েন্সের ডবল লিমিট পয়েন্ট যদি থাকে এবং তারা যদি ডিস্টিংক্ট হয়, দ্যাট ইজ আনইকুয়াল হয়, তাহলে ওই সিকোয়েন্সের কোনোদিন লিমিট এক্সিস্ট করে না। Limit point may or may not be the limit of the sequence. কোনো সিকোয়েন্সের লিমিট পয়েন্ট লিমিট হতেও পারে নাও হতে পারে। লিমিট হবে কখন? যদি ওই লিমিট পয়েন্টটা ওই সিকোয়েন্সের ইউনিক লিমিট পয়েন্ট হয়। আর যদি ওই লিমিট পয়েন্টটা সিকোয়েন্সের ইউনিক লিমিট পয়েন্ট না হয় তাহলে সে কিন্তু লিমিট হবে না। বোঝা গেল আশা করি? কোনো সিকোয়েন্সের দেখা যাচ্ছে একটা লিমিট পয়েন্ট আমরা পেলাম এবং সেই একমাত্র লিমিট পয়েন্ট, সে ছাড়া আর কোনো লিমিট পয়েন্ট নেই, তাহলে সে লিমিট। যদি দুটো লিমিট পয়েন্ট থাকে তাহলে তার সেই সিকোয়েন্সের কোনো ডেফিনাইট লিমিট নেই। এক্সএন একটা সিকোয়েন্স, ধরে নাও তার একটা লিমিট পয়েন্ট আছে L1, তার অ্যানাদার একটা লিমিট পয়েন্ট আছে L2 এবং L1 নট ইকুয়ালস টু L2, তাহলে xn হ্যাজ নো ডেফিনাইট লিমিট। ওকে, কোনো সিকোয়েন্সের লিমিট পয়েন্ট সে ওই সিকোয়েন্সের টার্ম হতে হবে এমন কোনো মানে নেই। আমি গ্রাফিক্যালি এর আগে তোমাদেরকে দেখালাম সিকোয়েন্সের বাইরের একটা টার্ম, সেটা বাম দিকে হোক বা ডান দিকে হোক, তার নেবারহুড যদি সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করে তাহলেই সে লিমিট পয়েন্ট হবে। তার জন্য ওই পয়েন্টটাকে সিকোয়েন্সে থাকতে হবে এরকম কোনো মানে নেই। মনে রাখবে কোনো সিকোয়েন্সের কোনো টার্ম যদি ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয় তাহলে সেই টার্মটা সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট। এই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে যদি বুঝে নাও, বোলজানো-ওয়ারস্ট্রাস থিওরেম ফর সিকোয়েন্স বুঝতে তোমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। কোনো সিকোয়েন্সের কোনো টার্ম যদি ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয় তাহলে সে ওই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হবে। কেন? আমি ব্যাখ্যাটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একবার কানে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে আমাকে জানাবে, সেটা পরের কথা। চেষ্টা করলেই বুঝতে পারবে আমি ইনার মিনিংটা কি বলছি। দেখবে আমি যখন ডেফিনেশনটার কথা উল্লেখ করি, আমি একটা কথা তোমাদের বারবার উল্লেখ করেছিলাম, আমরা এক্সএনের দিকে গুরুত্ব দিই, এক্সএনের ভ্যালুর দিকে নয়। দেখা যাচ্ছে একটা সিকোয়েন্সে 1 1 1 কনস্ট্যান্ট সিকোয়েন্স, ইনফাইনাইটলি মেনি টাইম 1 আছে। তার মানে 1 এর যে নেবারহুডই তুমি নাও না কেন, 1 মাইনাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলন, সে 1কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেইন করেছে, তার জন্য 1 এই সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট। এইবার তোমার মাথায় গুলিয়ে গেল, স্যার 1 এর নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেইন কোথায় করলো? সিকোয়েন্সে তো একটাই এলিমেন্ট। দেখো এই জায়গাটায় আমি বারবার এক্সএন এর কথাটা তার জন্য বলে এসেছি। এখানে x1 হচ্ছে কত? 1, x2 হচ্ছে কত? 1, x3 হচ্ছে কত? 1।
তার মানে 1 এর যে নেবারহুডই নাও না কেন, সে xn ইকুয়ালস টু 1 কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন্ট করেছে। আমরা ভ্যালুর দিকে যাব না, টার্মের দিকে যাব। বারবার কথাটা আমি বলে এসেছি। আমরা বলে এসেছি যদি দেখা যায় xn বিলংস টু জাই মাইনাস ইপসাইলন কমা জাই প্লাস ইপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n নট xn। আমরা xn এর ভ্যালুর কথা বলিনি, আমরা বলেছি ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য যদি xn এখানে থাকে তাহলে আমরা জাইকে লিমিট পয়েন্ট বলবো। তুমি n এর মান 1 বসাও, x1 দেখো 1 মাইনাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলনের মধ্যে আছে। n এর মান 2 বসাও, x2 দেখো এখানে আছে। n এর মান 3 বসাও, x3 আছে। n এর মান 4 বসাবে পাবে। n এর যে কোনো মানের জন্য xn এর মধ্যে আছে। তার মানে এর নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মকে কন্টেইন করেছে। হ্যাঁ, টার্মটার ভ্যালুটা একই, সেটা পরের কথা। টার্মটার ভ্যালুটা একই, সেটা পরের কথা, বাট টার্মটাকে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেইন করেছে। এবার খেয়াল করে দেখো এখানে টোটালটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 1, তার মানে এর লিমিট পয়েন্ট কিন্তু 1 এবং লিমিট পয়েন্ট ইউনিক, দ্যাট ইজ এটাই ওর লিমিট। যেহেতু এই সিকোয়েন্সটার ক্ষেত্রে লিমিট পয়েন্টটা ইউনিক, তাই এটাই ওর লিমিট, দ্যাট ইজ এই সিকোয়েন্সটা কনভার্স করবে 1-এ। এটা দেখবে আমি এর আগেই এক জায়গাতে বলেছি, যে কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স তার গ্যাদারিং পয়েন্টে কনভার্স করে, দ্যাট ইজ এ 1-এ কনভার্স করবে। কেন করলো? এক্ষেত্রে কিন্তু লিমিট পয়েন্ট লিমিট হলো, তার কারণ লিমিট পয়েন্টটা ইউনিক। এবার তুমি যদি এই সিকোয়েন্সটার রেঞ্জ সেট নিয়ে ভাবো, তাহলে বলো তো এই সিকোয়েন্সটার রেঞ্জ সেট কি হবে? সিঙ্গেলটন সেট 1। আমরা রেঞ্জ সেটের মধ্যে সেই টার্মটাকে নিই যে টার্মটা ডিস্টিংক্ট ইন দ্য সিকোয়েন্স। তাহলে এখানে একটাই টার্ম সিকোয়েন্সের ডিস্টিংক্ট, সেটা 1। তার মানে খেয়াল করে দেখো রেঞ্জ সেটের মধ্যে xn ইকুয়ালস টু 1 ফর অল n। আজ থেকে আর একটা কথাও মনে রাখবে, কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তাহলে সিকোয়েন্সের অবশ্যই অ্যাটলিস্ট একটা হলেও লিমিট পয়েন্ট আছে। আমি এটা বলতে পারবো না সেই সিকোয়েন্স কনভার্জেন্ট, সেটার এক্সাম্পল আমি পরে দিচ্ছি কেন বলতে পারবো না। বা রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় কোনো সিকোয়েন্সের, তাহলে সেই সিকোয়েন্সের অবশ্যই লিমিট পয়েন্ট আছে। কারণ রেঞ্জ সেট ফাইনাইট হওয়ার অর্থ কোনো টার্ম বা টার্মস রিপিট হয়েছে ইনফাইনাইটলি মেনি টাইম, আর যে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে সেই তো লিমিট পয়েন্ট। তাহলে মনে রাখবে কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় বা সিঙ্গেলটন সেট হয়, সেই সিকোয়েন্সের ডেফিনেটলি লিমিট পয়েন্ট আছে। এখানে কিন্তু 1 মাইনাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলন কতগুলো পয়েন্ট কন্টেন্ট করে সেটা বিষয় নয়, বিষয় সে কতগুলো সিকোয়েন্সের এলিমেন্টকে কনসিডার করে, তার ভ্যালুটাও বিষয় নয়। 1 কে কন্টেন্ট করে, তার মানে x1 কে করে, x2 কে করে, x3 কে করে, ইনফ্যাক্ট সমস্ত xn কে করে। তার মানে 1 এর যে কোনো নেবারহুড 1 কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন্ট করে, দ্যাট ইজ xn কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন্ট করে। xn এর ভ্যালুটা এখানে কিন্তু বিষয় নয়, টার্মটা বিষয়, তাই 1 লিমিট পয়েন্ট। আমরা ডেফিনেশনে বারবার বলে এসেছি ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। 1 এর জন্য x1 আছে, 2 এর জন্য x2 আছে, কার্যক্ষেত্রে x1 x2 ভ্যালুটা এক, সেটা আলাদা বিষয়। এবং মনে রাখবে কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয়, রেঞ্জ সেট ফাইনাইট হওয়ার অর্থ সিকোয়েন্সের কোনো টার্ম বা একাধিক টার্ম রিপিট হয়েছে, তার মানে সেই সিকোয়েন্সের ডেফিনেটলি লিমিট পয়েন্ট আছে। এবার দেখো আমি যেটা বললাম সেটা এখানেও তোমাদেরকে বলে দিয়েছি। ইফ রেঞ্জ সেট অফ এ সিকোয়েন্স ইজ সিঙ্গেলটন সেট, দেন দ্য এলিমেন্ট ইজ দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। সিঙ্গেলটন সেটের মধ্যে যে এলিমেন্ট আছে সে কিন্তু একটা লিমিট পয়েন্ট। ওকে, 1 এখানে লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। যদি কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট ফাইনাইট হয়, দেন দেয়ার ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। রেঞ্জ সেট যদি সিঙ্গেলটন হয় তাহলে সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট, কারণ সিকোয়েন্সের একটাই লিমিট পয়েন্ট আছে। বাট রেঞ্জ সেট যদি ফাইনাইট হয়, সিকোয়েন্স কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার চান্সটাই বেশি, আবার হতেও পারে, তেমন এক্সাম্পলও আছে। ইফ রেঞ্জ সেট অফ এ সিকোয়েন্স ইজ ফাইনাইট, দেন দেয়ার ইজ এ লিমিট পয়েন্ট।
ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়েছি 1 2 3 4 5 5 5 5 5 5টা ডট 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 রিপিট হচ্ছে, তার মানে রেঞ্জ সেটটা হবে 1 2 3 4 5। 5টা এখানে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, তার মানে 5টা এখানে একটা লিমিট পয়েন্ট এবং এই সিকোয়েন্সটা ডেফিনেটলি 5এই কনভার্স করবে। দ্যাট ইজ এক্ষেত্রে রেঞ্জ সেট ফাইনাইট, সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট। 5 ইজ দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। চারটে টার্ম সিকোয়েন্সের 5-এর যে কোনো নেবারহুডের মধ্যে নেই। আমরা জানি একটা লিমিট হতে গেলে ওই সিকোয়েন্সের ওই পয়েন্টকে বেস করে যে নেবারহুডই নিই না কেন তার বাইরে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। এখানে চারটে পয়েন্ট নেই, 4 সংখ্যাটা ফাইনাইট, তাই 5টা কিন্তু এক্ষেত্রে লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট পয়েন্ট। বাট আমি যদি এক্সাম্পল এটা নিতাম, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেঞ্জ সেট ফাইনাইট হলেই সবসময় লিমিট পয়েন্ট থাকবে তা কিন্তু নয়। আমি যদি এক্সাম্পল এটা নিতাম, সিকোয়েন্স -1 1 -1 1 -1 1 ডট 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 চলতে থাকবে। এক্ষেত্রে রেঞ্জ সেট কিন্তু -1 আর 1। -1 ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, তাহলে একটা লিমিট পয়েন্ট। 1 ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, 1 একটা লিমিট পয়েন্ট। -1 আর 1 কখনো ইকুয়াল নয়, সুতরাং সিকোয়েন্সের দুটো লিমিট পয়েন্ট আছে যারা আনইকুয়াল, সুতরাং সিকোয়েন্স কনভার্জেন্ট নয়। আমি আগেই বলেছি কোনো সিকোয়েন্সের যদি একাধিক লিমিট পয়েন্ট থাকে এবং লিমিট পয়েন্টগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে সিকোয়েন্সের লিমিট নেই। বাট আমি ওই যে এক্সাম্পলটা দেখালাম 1 2 3 4 ডট 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 5, 5টা রিপিট হচ্ছে, 5টা বারবার রিপিট হচ্ছে, তাহলে এর রেঞ্জ সেট 1 2 3 4 5। এখানে একটাই লিমিট পয়েন্ট, সেটা হচ্ছে 5। যেহেতু একটাই লিমিট পয়েন্ট তাই সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট। তাই রেঞ্জ সেট ফাইনাইট হলে সিকোয়েন্স কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে, বাট সিকোয়েন্সের ডেফিনেটলি লিমিট পয়েন্ট কিন্তু থাকবে। এখানে আলাদার একটা এক্সাম্পল দেওয়া ছিল 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। অটোমেটিক্যালি 3টে লিমিট পয়েন্ট আছে, 1 2 3 তিনজনেই কিন্তু লিমিট পয়েন্ট। 1-এর যে কোনো নেবারহুড নাও, সে 1কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেইন করছে। আমি দেখিয়ে দিচ্ছি এক্সপ্লেন করে, কোনো টেনশন নেই। এই জায়গাটা ভালো করে শিখতে হবে, পরীক্ষায় যেদিন খুশি হতে পারে, শিখতে তোমাকে হবেই, এ না শিখলে ভবিষ্যৎ অন্ধকার। 1 2 3 1 2 3 ডট 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 চলতে থাকছে। ধরো তুমি 1কে নিচ্ছ, 1-এর তুমি যে নেবারহুডই নাও না কেন, 1 মাইনাস ইপসাইলন 1 1 প্লাস ইপসাইলন, খেয়াল করে দেখো সে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন করছে কি না। x1 x4 x7 x10 এইভাবে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম 1-এর যে কোনো নেবারহুড কনসিডার করছে। হ্যাঁ, ভ্যালুটা একই, সেটা আলাদা ব্যাপার, বাট 1টা সেপারেট টার্ম তো, তার মানে 1কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন করছে 1-এর যে কোনো নেবারহুড। 1কে কন্টেন করাটাকে আমরা কনসেন্ট্রেট করব না, x1 x4 x7 x10কে কন্টেন করছে এটাতে কনসেন্ট্রেট করব, যে xnকে কন্টেন করছে ইনফাইনাইটলি মেনি টাইম। xn-এর ভ্যালুটা আমাদের কাছে বিষয় নয়, তার মানে 1 লিমিট পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ 2-এর ক্ষেত্রেও ঘটনাটা সত্যি। x2 x4 x6 এইভাবে, x2 x6 x10 এভাবে যাবে। 3-এর ক্ষেত্রেও সত্যি, x3 x6 x9 এভাবে যাবে। তাহলে বোঝা গেল বিষয়টা, এই হচ্ছে বিষয়। যেটা ওখানে লিখেছি সেটা এখানে দেখিয়েও দিয়েছি। তুমি 1 মাইনাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলন ধরো, x1 1 x2 1 x3 1 ইনফ্যাক্ট xn 1। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য নিউমেরিক ভ্যালু, থিঙ্ক অ্যাবাউট দ্য এলিমেন্ট অফ দ্যাট সিকোয়েন্স। নিউমেরিক ভ্যালু নিয়ে ভাববে না। এভরি নেইবারহুড অফ 1 contains xn equals to 1 for infinitely many values of n, so 1 is the limit point of the sequence. সে xn equals to 1 কে infinitely many time contain করে। তুমি এইভাবে ভাববে, আমি 1 minus epsilon 1 plus epsilon নিলাম, সে x1 x2 x3 x4 এইভাবে infinitely many xn কে কন্টেন করেছে। হ্যাঁ, x1 থেকে xn সবার ভ্যালুটাই 1, বাট ভ্যালুটা আমার কাছে কিন্তু বিষয় নয়। এই জায়গাটা যেন ভুল না হয়। ওকে,
এবার আমরা একটা ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়ে দেখিয়েছি 1 2 3 4 5টা xn ইকুয়ালস টু 5 ফর n গ্রেটার ইকুয়ালস টু 5 5 এর প্রত্যেকটা নেবারহুড x5 থেকে যাবতীয় ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করেছে। তার মানে 5টা লিমিট পয়েন্ট, 5 এর প্রত্যেকটা নেবারহুড x5 থেকে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, দ্যাট ইজ x5 x6 x7 x8 থেকে শুরু করে আপ টু ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করেছে। এই চারটে টার্ম বাদে, এই চারটে টার্মও কন্টেন করতে পারে সেরকম বড় নেবারহুড নিলে, বাট এই চারটেকে আমি আপাতত সাধারণ দৃষ্টিতে বাদ রাখছি, এগুলো বাদে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করেছে। হ্যাঁ, বাস্তবে সব এলিমেন্টগুলোর ভ্যালু এক, বাট ভ্যালুটা আমাদের কাছে বিষয় নয়। তার মানে 5 একটা লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। তাহলে রেঞ্জ সেটের দিকে তাকিয়ে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বের করা, এটা কিন্তু একটা বেশ ভালোভাবে বোঝার জায়গা। সেই জায়গাটা বুঝিয়ে দিলাম। এবার দেখবে বোঝানো অ্যাস্টাসেস করতে আর কোনো প্রবলেম হবে না।